This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সংস্কৃতি পাঁচিল করছে না কেন? তো সংস্কৃতি নিজে দেয় না, নিজের যে জায়গাগুলো আছে সবই কি আমি করব? নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়, এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। জুন থেকে নভেম্বরের 13 তারিখ আগে অবধি কেউ এসে বাড়ি খালি করতে বলেনি, না কেউ জায়গা খালি করতে বলেনি। থানায় টাকা দিতে হয়েছে, পার্টি অফিসে টাকা দিতে হয়েছে। এই আনন্দপুর থানা পুলিশের কাছে টাকা দিয়েছে। হ্যাঁ, টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির। গত বছরের জুন মাসে একটি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আবার এই বছরের শুরুতে জানুয়ারিতে বৈঠক করলেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে বলছেন যে সরকারি জায়গা দখল মুক্ত করতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী সব জানেন সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, কিন্তু বারবার করে যাদের নির্দেশ দিচ্ছেন তারা কতটা কাজ করছে? এই 6 মাস আগে, মানে 6-7 মাস আগে যে জমি খালি করতে বলেছেন, এই গত 6 মাসে কাজ হলো? মানে জমি কি খালি হলো, সরকারের হাতে থেকে ফিরলো? এবং মনে করুন গত 2 বছর আগে যে সরকারি জমি খালি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই জমি কি সরকারের হাতে ফিরেছে? না বিষয়টা আলোচনা হয়, তারপর আস্তে আস্তে সব ধামাচাপা পড়ে যায়, বৈঠক হয়, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কিন্তু যাদের নির্দেশ দেন তারা কোনো রকম কাজ করেন না। সেই সমস্ত প্রশ্নের উত্তর আজ খুঁজে দেখব। হটস্পট নিয়ে আজ কলকাতার বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াবো। আনন্দপুর থানা এলাকায় পৌঁছে গিয়েছি এবং এই জায়গায় বুঝতেই পারছেন এখানে লেখা আছে দিস প্লট বিলংস টু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পুরো পরিষ্কার করে লিখে দেওয়া হয়েছে, মানে এটা রাজ্য সরকারের জায়গা। কিন্তু যদি জায়গাটার দিকে আপনাদের নজর নিয়ে যাই, তাহলে আমি অন্তত আমার খালি চোখে দেখে মনে হচ্ছে যে এই বিস্তীর্ণ যে 70 বিঘা মতো জমি রয়েছে, সেই 70 বিঘা জমি প্রায় 60% দখল হয়ে গিয়েছে। এখানে সরকারের নির্দেশিকা রয়েছে, এটা সরকারের জমি, তবুও এখানে কিভাবে স্থায়ী অস্থায়ী বাড়ি করে মানুষ থাকতে পারে সেই প্রশ্নগুলো ইতিমধ্যে উঠছে। এবং এই বিষয়টা কিন্তু আগের বারের বৈঠকেও উঠে এসেছিল, মুখ্যমন্ত্রীর আগের বারের বৈঠকেও এই জায়গা সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু 6টা মাস কেটে গিয়েছে। এই জায়গাগুলোতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কি? যারা এখানে রয়েছে তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, চলুন। এখানে কত বছর আছেন আপনি? অনেক বছর হয়ে গেছে। তাও কত বছর? 10 বছর হয়ে গেছে। 10 বছর এখানে এই বাড়ি করে আছেন, তাই তো? কে কে থাকেন বাড়িতে? আমরা 3 জন থাকি। মেয়ে ছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, 10 বছর আগে এই জমিটা কি কারো কাছ থেকে কিনেছিলেন না এসে এমনি থাকতে শুরু করলেন? না না, ঠিক কেনা জমি। এটা তো সরকারি জমি না, সরকারের জমি। ওখানে বড় পরিষ্কার করে যে লেখা আছে রয়েছে, ও এখন ঝুলিয়ে দিয়েছে, তা কি বলবে, এটা সরকার। সরকার তো এমনি এমনি ঝোলাতে পারে না দিদি। কেউ আছেন দিদি? আপনারা কত বছর ধরে তাও এই জায়গাটায় আছেন? 8 বছর হয়ে গেছে। 8 বছর। এই জায়গাটা কারো কাছ থেকে কিনেছিলেন? হ্যাঁ, কিনেছি। মানে যার কাছ থেকে কিনেছেন সে আপনাদেরকে বলেনি এটা সরকারি জমি? না, বলে চাষে জমি আছে এটা। হ্যাঁ, কিন্তু এটা তো ওখানে বড় বড় করে হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছে যে এটা রাজ্য সরকারের জমি, এবং আগের বারেও এই জায়গাগুলো খালি করার কথা বলা হয়েছে। না না, এটা বলিনি। একটু আসুন বাইরে। এখানে 10 বছর আছেন। 10 বছর কি আগে কি এই জায়গাটা কিনেছিলেন আপনারা? কার কাছ থেকে কিনেছিলেন সেটা আমি বলতে পারবো না, আমার হাজবেন্ড ছিল। আচ্ছা, আপনাদের তো কংক্রিটের একেবারে বাড়ি করে নিয়েছেন, তাই তো? কিন্তু এটা তো সরকারি জমি। সেটা আমি জানি না। সামনের রাস্তায় যেতে দেখেন না যে জমির সামনেই লেখা আছে গভর্নমেন্ট? তখন ছিল না। তখন ছিল না। এটা কবে লাগিয়ে দিয়ে গেছে? এটা বেশি কিছুদিন হয়নি, মানে কয়েক মাস হচ্ছে এটা লাগিয়েছে। যার কাছ থেকে কিনেছিলেন তাকে বলেছেন যে আপনি সরকারি জমি কি করে বিক্রি করলেন? কারণ আজ যদি জায়গা খালি করতে আসে
তখন তো আপনাদের সমস্যায় পড়তে হয়। সমস্যা তো হচ্ছে আমাদের। এখন আপনাদের সমস্যা কি কি হচ্ছে? সরকারি জায়গায় যেমন আপনি কলের লাইন পাবেন না, কিছুই পাচ্ছি না। কিছুই পাচ্ছেন না, কিছু দিচ্ছে না। না, এমনকি আমাদের এখানে ভোটার কার্ড করতে বলেছে, আমাদের এখানে ভোটার কার্ডও করা হয়েছে। আচ্ছা, আমাদেরকে বলেছে এখানকার বাসিন্দা হতে গেলে এখানকার ভোটার কার্ড করতে হবে। মানে ভোটার কার্ড হয়েছে, আপনার অ্যাড্রেস দেওয়া হয়েছে কি এই মুন্ডাপাড়া, কিন্তু আপনার তো এটা নিজের জমিই নয়। তাহলে সেটা এবারে তো সমস্যা তো আমাদেরই, প্রবলেম তো আমাদেরই হচ্ছে। আচ্ছা, এই যে আমি দুটো বাচ্চা নিয়ে এখানে খেটেই খাচ্ছি, লোকের বাড়ি কাজ করি, বড় লোক বাড়ির লোক না যে এই জায়গাটা কিনেছি, এটা আমাদের ভবিষ্যতের জন্য। আমরা যদি জানতাম যে এটা আমাদের ভবিষ্যতের কোনো কিছু না, তাহলে তো আমরা এই জায়গাটা কিনতাম না। কিন্তু যারা ভোটার কার্ড করিয়েছে তাদেরকে প্রশ্ন করেছেন আপনারা ভোটার কার্ড কিভাবে করছেন? আমার তো এখানে থাকার কোনো জমির কাগজই নেই, আমি তো এখানকার বাসিন্দাই তো এখনো পর্যন্ত। বলেছে ভোটার কার্ড হলে এখানে আপনাদের ব্যবস্থা কিছু হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, মানে ভোটার কার্ড হয়ে গেছে মানে তারা ভোট দিচ্ছেন, এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু ভোট দিচ্ছেন, কিন্তু যারা ভোট দিচ্ছেন যে জায়গায় রয়েছেন তাদের কোনো জমির সঠিক কাগজই নেই, কারণ বেআইনিভাবে তো এই জায়গাগুলো তাদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। তারা দিন আনি দিন খাওয়া মানুষ, তারা জমি কিনে নিয়েছেন। হ্যাঁ, কাগজপত্র ছাড়া জমি কিনেছেন, সেটা তো একটা কোথাও একটা সমস্যার জায়গা তাদের কাছেও, সেটা অনেকটা দেখে নেওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু ভোট দিচ্ছেন। আজ যদি এই জায়গা খালি করতে বলা হয় তাদের কিন্তু এখান থেকে সরে যেতে বলা হবে, তখন আপনারা কোথায় গিয়ে থাকবেন? সেটা তো আমরা এখনো অবধি ঠিক করতে পারছি না, যার কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। 1,20,000 টাকা দিয়ে পার কাটা, মানে 2,40,000 টাকা দিয়ে কাটা কিনেছিলেন। কাগজপত্র দিয়েছে জমির? সে লটারি কাগজ দিয়েছিল। লটারি কাগজ? জমির নিজস্ব কোনো পর্চা? যে পাটটা নিয়েছিল, যে ভাগচাষি চাষ করেছিল, ও আমাদেরকে কাগজ দেয়নি, দেবো করে দেয়নি। কাগজ দেবে কি করে? এটা তো সরকারি জমি, কি করে জানবো বলুন? সামনে দেখেছেন ব্যানারটা লাগিয়ে দিয়ে গেছে? হ্যাঁ দেখেছি, এখন দেখছি, তখন তো দেয়নি। তখন দেয়নি মানে এক্সাক্ট আপনি 13 বছর আগেই এসেছেন। ভোটার কার্ড আছে? এইখানকার বাসিন্দা আপনারা? এইখানেই ভোট? এখানে সব আছে, ভোটার কার্ড আছে, তোমার ওই কি আধার কার্ড আছে, সব আছে, মেয়ে ছেলে সব এখানে সব আছে। এবার যখন শুনছেন সরকারি জমি, যারা ভোট নেয় তাদেরকে প্রশ্ন করেছেন যে আমরা এখানে কি করে তাহলে বাসিন্দা হই? আর যদি ছেড়ে দিতে বলে, আর যদি সরকারি জমি খালি করার কথা বলে, কোথায় যাবে? এটা তো সরকারি জমি, ওখানে বড় বড় করে তো পোস্টার দেওয়া আছে। তখন তো আমাদের জেনে শুনে কি বিষ খাই বলুন? হ্যাঁ, জেনে জানতেন না বলে বিষ খেয়ে নিয়েছেন, এখন বুঝতে পারছেন বিষটা খেয়েছেন। কিন্তু কি করব এখন? যারা বিষ দিল তাদেরকে প্রশ্ন করেছেন? তারা সামনে তো কিছু বলেনি। এখন কাগজ টাঙিয়েছে, এর আগেও দুবার টাঙিয়েছে। ওই আমরা নিজে সব জায়গায় চিঠিপত্র দিয়েছিলাম, মমতাদির কাছেও গিয়েছিলাম আমরা। হ্যাঁ, তখন কি বলেছিল? না, কোনো প্রশ্ন উত্তর আসেনি, কিছু বলেনি, উত্তর পাইনি। চিঠি দেওয়া হয়েছে সব জায়গা থেকে। ছাড়তে বললে কোথায় যাবে সেটা ঠিক করেছেন? কি করে ঠিক করবো বলুন? দেখুন, একটা বিষয় তারা ভুল করেছেন, তারা জমির কাগজপত্র ছাড়া এত টাকা দিয়ে তারা জমি কিনেছেন, সেটা তো অবশ্যই ভুল। কিন্তু জানেন কি যে এখানে হ্যাঁ ভোটার কার্ড হয়ে গেছে, এবং এখানে যে ভিতটা তৈরি করেছেন না, এই ভিতটা দাঁড় করিয়েছেন যখন, এই বাড়িটা যখন দাঁড় করিয়েছেন তখন কোথায় কোথায় তাদেরকে টাকা দিতে হয়েছে? আপনারা জমি কিনেছেন টাকা দিয়ে, বাড়ি তৈরি করার সময় কোথায় কোথায় টাকা দিতে হয়েছে? থানায় টাকা দিতে হয়েছে, পার্টি অফিসে টাকা দিতে হয়েছে। থানায় টাকা দিতে হয়েছে? কত টাকা করে দিতে হয়েছে? এবার টাকার অ্যামাউন্টটা জানেন না? আমি জানি। আমি যদি কোনো জমিতে বাড়ি করি, থানায় টাকা দিতে হয় না? না, আপনাকেও দিতে হয়েছে? এখানে দিতে হয়েছে, কিন্তু আদার্স অন্য কোথাও শুনিনি কথাগুলো। আচ্ছা, পার্টি অফিসে মানে পার্টি অফিসে টাকা দিতে হয়েছে? সেটা কি একটা নির্দিষ্ট পার্টি না অনেক পার্টি? এখানে ছেলেরাই পার্টি, পাড়ার ছেলেরাই পার্টি। পাড়ার ছেলেরা এসে টাকা কালেক্ট করে নিয়ে চলে গেছে। যে যার এক এক রুম নিয়েছে, কে কে ভাবে এসছে, দিতে হবে না, করতে দেবো না, ভেঙে দেবো, এখানে বাস ফেলতে দেবো না, দেখে দেবো, পুলিশ এখানে কোনো জিনিস আরেকজন এসে ভেঙে যাচ্ছে, এ বলছে করবে, ও বলছে করবে না, এই রকম ব্যাপার। মানে এক পক্ষকে টাকা দিচ্ছেন, আর এক পক্ষ এসে আবার টাকা চাইছে, না হলে আমি কাজ করতে দেবো না। কথা বলতে এখানে থাকি তো, যার কারণে কারোর সাথে সেরকম কিছু কথা বলতে পারি না, জোর গলায় যে কিছু বলবো এইটা। এবারে এই যে আমরা এই যে কথাটা বলছি, এখন যদি আমরা বেরোই হয়তো আমাদের বলবে যে এই কথাগুলো তোমরা কেন বলেছো। কিন্তু পার্টি অফিসে টাকা দিয়ে আমি বাড়ি করব, আমি থানায় টাকা দিয়ে বাড়ি করব, এটা তো হতে পারে না। কিন্তু এই জায়গাটা না করলে করতে দেবো না, থাকতে দেবো না, থাকতে দেবো না। এখানে যদি টাকা দিতে পারো তার থাকো, না থাকতে দেবো না। কি করবো? জুলুম। যেদিকে এদিকে চোখ যাচ্ছে, মুন্ডাপাড়ায় কংক্রিটের বাড়ি দাঁড় করানো হয়েছে, আর মেন রাস্তা থেকে যদি কেউ দেখে, হ্যাঁ
20% জমি তারা দেখতে পাবে যে খালি রয়েছে, কিন্তু বাকিটা অস্থায়ী বাড়ি, মানে সামনে অস্থায়ী বাড়ি রেখে পেছনে কংক্রিটের বাড়ি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এখন প্রত্যেকেই অকুল পাথারে যে প্রত্যেকদিন একটা আশঙ্কা নিয়ে থাকতে হয়, তারা ভয় নিয়ে থাকেন যে এই হয়তো এসে জমি খালি করতে বলবে, এই হয়তো এসে বাড়ি ছাড়তে বলবে, কিন্তু সেই আশঙ্কা নিয়েই তারা থাকছেন। কারণ একটা সময় তো তারা স্বস্তি বোধ করেছিলেন, স্থানীয় পার্টি অফিসে টাকা দিয়েছিলেন, স্থানীয় থানায় টাকা দিয়েছিলেন, তাই ভেবেছিলেন যে বেআইনি কাজটাও এখানে আইনি হয়ে যেতে পারে। কিন্তু ওই যে যখন মাঝে মাঝে বৈঠকগুলো হয়, যখন মাঝে মাঝে নির্দেশ দেওয়া হয়, তখন আবার তারা সিঁদুরে মেঘ দেখতে পান। এটা একটা জায়গার ছবি, এটা মুন্ডাপাড়ার ছবি, আরো বেশ কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোতেও যাবো, চলুন। এই জায়গাটা তো কারো কাছ থেকে নিশ্চয়ই কিনেছিলেন, হ্যাঁ? কার কাছ থেকে কিনেছিলেন? মা জানি না, এখানে লোক ছিল, আমি মেয়ে মানুষ কিছু বুঝি না, 3টে বাচ্চা নিয়ে তখন করে খেতাম। এবারে বিক্রি হচ্ছিল, মাঠে লোক দিয়ে কিনেছি, আমি চিনি না তাদের। কাগজপত্র দিয়েছিল? হ্যাঁ, কাগজ আছে। কিসের? লটারির কাগজ? লটারির কাগজ। জমির যে কাগজ হয় সেই জমির কাগজ? ও মা, সে কাগজ কোথায় পাবো মা? কোথায় যাবো মা খুঁজতে? আর যদি সরকারি জায়গা ছাড়তে বলে কি করবেন? লাস্টে কি করবো? ওখানে গলায় দড়ি দিয়ে ঝুলবো, আমার তো যাওয়ার রাস্তা নেই, আমার পরিষ্কার যুক্তি। আলোর কানেকশন আছে? ওই ভাড়া কারেন। ভাড়া কারেন? ভাড়া কোথা থেকে নেন? পাড়ার ভিতর দিয়ে যাদের মিটার আছে ওখান থেকে ভাড়া নেন? মানে ওটা কিভাবে হয়? তার টানা আছে আমাদের, মানে হুকিং করে একেবারে টেনে? হ্যাঁ, সেইভাবে থাকছে, সেইভাবে বিল দিই। আমি যদি জমির এক্সাক্ট লোকেশনটা আপনাদের বলি, আনন্দপুর থানা আমি বলছি একদম বাইপাসের কাছে, কিন্তু রুমি থেকে বাদিকে এলে যেভাবে আরবানা যে বিলাসবহুল আবাসন রয়েছে, সেই আরবানার পাশের থেকেই জমি হচ্ছে আদিবাসী উন্নয়ন পর্ষদের, যে জমি পাট্টা হিসেবে চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু সেটাই বলা হচ্ছে যে সিপিএম এর কয়েকজন নেতা বা তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা তারা নিজেদের মধ্যে যোগ সাজস করে রীতিমতো প্লট করে করে এই জায়গাটা বেছে দিয়েছেন। বুঝতে পারছেন, 2 বছর আগে এই জায়গা খালি করার কথাও বলা হয়েছিল, এবং তখন এসে কি করা হয়েছিল, যেগুলো বাঁশের বাড়ি, যেগুলো দরমার বাড়ি, যেগুলো অস্থায়ী বাড়ি, সেগুলোকে ভাঙা হয়েছিল, এবং তখন বলা হয়েছিল যে অস্থায়ী বাড়ি করা যাবে না। তাহলে কি এই কথাটা কোথাও বলার চেষ্টা হয়েছিল অস্থায়ী বাড়িগুলো ভেঙে ফেলে তাড়াতাড়ি কংক্রিটের বাড়ি করে নিন? কারণ কংক্রিটের বাড়ি ভাঙতে গেলে কিন্তু একজন 2 বার হলেও ভাববে। অর্থাৎ এখানেও কোথাও একটা স্ট্র্যাটেজি যে দরমার বাড়িগুলো ভেঙে দাও, কংক্রিটের বাড়ি দাঁড় করিয়ে দাও, তখন তো কেউ এসে বুলডোজার চালাতে পারবে না। যখন বাড়ি করেছেন, জমি তো কিনলেন, 2,30,000 দিয়ে জমি কিনলেন, যখন বাড়ি করছেন, বাঁশ ফেলছেন, ইট ফেলছেন, টাকা দিতে হয়েছে অনেক। এই ঘরটা করতে আমার এই ঘরটা করতে অর্ডার নিয়ে পুলিশের কাছ থেকে অর্ডার নিয়েছেন? অর্ডার দিয়েছে, তারপরে পারমিশন দেওয়ার পরে আমরা ঘর করেছি। পুলিশের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য কত টাকা দিতে হয়েছে? পারমিশন এখানে দিয়েছি, আমরা প্রথম এসেছি। পুলিশ লিখে দিয়েছে আপনি এই জায়গায় বাড়ি করতে পারেন? লিখে না, উনি অর্ডার দিয়েছে। আপনি করে কিছু টাকা দিচ্ছেন থানায়, পুলিশ লিখে তো দেবে যে আপনি এই জায়গায় বাড়ি করতে পারেন। যদিও একটা জায়গায় বাড়ি করতে পারেন কি পারেন না সেটা পুলিশ, অত যদি মাথায় থাকতো তাহলে কি আমরা এরকম জায়গায় আসতাম? এই আনন্দপুর থানা পুলিশের কাছে টাকা দিয়েছে। হ্যাঁ। আর পার্টি অফিসে? পার্টি অফিসে সেটিং আমার ঘর, এই ধরুন এই ঘরটা আমি করেছি, আমার 2 লাখ টাকা দিতে হয়েছে শুধু দরমার ঘরটা। মানে 2,30,000 দিয়ে জমি কিনলেন, আবার বাড়ি করার জন্য, বাড়ি দাঁড় করানোর জন্য 2 লাখ টাকা দিলেন, 4 লাখ টাকা ইনভেস্ট করে ফেললেন। কি পেলেন? প্রত্যেকটা রাতে শান্তিতে ঘুমোতে পারবেন? হটস্পট নাম্বার 1 আনন্দপুর থানা এলাকায় এই মুন্ডাপাড়া, সেখানে এসে তো অসাধারণ অভিযোগ, অসাধারণ বক্তব্য শুনলাম। পুলিশ নাকি অলিখিত নিয়ম আছে, পুলিশ অলিখিতভাবে অনুমতি দেয়, তারপর এখানে বাড়ি দাঁড় করানো হয়। পুলিশকে মানে এই নির্দেশটা দিতে পারে বা এই অনুমতিটা কি পুলিশের দেওয়ার অধিকার রয়েছে? আনন্দপুর থেকে সরাসরি আমি চলে এসেছি 355 নম্বর প্রিন্স আনোয়ার শাহ রোড, যেটা কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, এবং সেখানে 29 কাঠা জমি, যেটা সরকারি জমি, তথ্য সংস্কৃতি দপ্তরের জমি, যা 24শে জুন এই বছর, গত বছরের 24শে জুন খালি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই গত 6 মাসে সেই 29 কাঠা জমিতে কি হয়েছে তা দেখতে হবে, কারণ এই জমির অধিকাংশ দখল করে কেউ থাকছিলেন, কেউ দোকান করেছিলেন, বেশ কিছু জায়গা বেদখল হয়ে গিয়েছিল। চলুন দেখা যাক কি করা হয়েছে। দিদি, এখানে যারা থাকতো এখন তারা কোথায়? এটা বলতে পারছি না, এখন এটা আপাতত পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর কি এখানে কোনো রকম বাড়ি করতে না করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে যে পুড়ে গেছে, এখন হাত দেবেন না। আচ্ছা,
একটা বাড়ি হবে, একটা বিল্ডিং হবে। এখানে কিসের বিল্ডিং হবে কিছু বলেছে না সেটা বলিনি। খালি বাড়িই ছিল না কোনো দোকানও ছিল? ঘর ছিল। আচ্ছা, ঘর ছিল এখানটা, আর হুট করে ওই দিক দিয়ে পেছন দিয়ে দুপুর ওই 3:30টার দিক দিয়ে আগুন লেগে গেছে। এবার তারপর থেকে এই জায়গাটা খালিই রয়েছে। খালি রয়ে গেছে। এখানটা বলছে প্লাস্টিক ঘিরে, কেউ গরিবরা থাকছে, কেউ যাওয়ার কোনো রাস্তা নেই, প্লাস্টিক ঘিরে আছে। তারা বলছে কি প্লাস্টিক ঘিরবেন না, পুলিশ এসে বলছে প্লাস্টিক ঘিরবেন না, আপনারা খুলে দিন। মানে এবার জায়গা খালি করতে বলছে? বলছে খালি করে দাও। আপনাদের এই জায়গাগুলো খালি করতে বলা হয়েছে? হ্যাঁ, বলেছে এদিকে যখন হবে এক লাইন দিয়ে পুরো বিল্ডিং হবে, এই জায়গাটা পুরোপুরি ঘিরে ফেলা হবে। ঘুরে ফেলা হবে, এইটাই বলেছে। বিভিন্ন জায়গা থেকে লোক এসে ওখানে দখল করেছে। একজন 2-3টে দোকান ভাড়া দিয়ে তারা তাদের চালাচ্ছে আর কি। সবাই ম্যাক্সিমাম মানে সব লোকই বাইরের লোক, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছে। তো আমি এটা আমাদের এমএলএকেও জানাই এবং উপরতলায় আমি চিঠি করেছিলাম এই বিষয়টায়। আপনাদেরকে কতদিন সময় দিয়েছে? সময় দিয়েছে কিছু? না, বলেছে এদিকে করে কোনো কাজটা আরম্ভ হচ্ছে, এদিক দিয়ে হয়ে গেলে তখন আপনাদের কোনো ব্যবস্থা করবে কি করবে না সেটা কিছু বলিনি, উঠে যেতে হবে, এটাই বলা হবে। দীর্ঘদিন ধরে তারা থেকেছেন, সবাই সবকিছু দেখেছেন। কারণ লর্ডসের মোড়, একেবারে লর্ডসের মোড়ের এই জায়গাটা মানে 4-5 মাথার মোড় বলা যেতে পারে, সেই মোড়ের পাশের এই জায়গাটা কেউ কিছু জানতো না, সবাই সবকিছু জানে। ওই যে প্রথমে কোথাও ধামা চাপা দিয়ে দেওয়া, পুরো বিষয়টাকে চেপে যাওয়া, এখন বিষয়টা নাড়াচাড়া দেওয়া হয়েছে। আগুন লাগার পর ওই জায়গাটা খালি করে দেওয়া হয়েছে। প্রায় আমি বলবো যে 29 কাঠা জমির এখন 80% খালি হয়ে গিয়েছে, 20% এখনো মানুষ রয়েছেন, যদিও তাদেরকেও সময় দিয়ে দেওয়া হয়েছে যে আস্তে আস্তে ওই জায়গাটা ঘিরে ফেলা হচ্ছে। এই জায়গাটা পুরোপুরি ঘিরে ফেলা হবে, তার আগে কিন্তু এই জায়গাটা পুরোপুরি খালি করে দেওয়ার কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। অন্তত প্রিন্স আনোয়ার শাহ এসে আমি দেখলাম যে গত 5-6 মাসে কাজ হয়েছে, যেটা আনন্দপুরে গত 2 বছরে কোনো রকম কাজ হয়নি। জুন মাসে, এই গত বছরের জুন মাসে মুখ্যমন্ত্রী বলেছেন এই জায়গাটা খালি করে দিতে হবে, এটা তথ্য সংস্কৃতি দপ্তর পুরো ঘিরে ফেলতে হবে। জুন মাস থেকে আগুন লাগা পর্যন্ত কেউ এসে বাড়ি খালি করতে বলেছিল না, বাড়ি খালি করতে বলেনি। জুন মাসে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আগুন লেগেছে কয়েকদিন আগে আগুন লেগেছে। এই গোটা সময় এসে কেউ বাড়ি, হ্যাঁ নভেম্বরের 13 তারিখে আগুন লেগেছে, তার মধ্যে জুন থেকে নভেম্বরের 13 তারিখ আগে অব্দি কেউ এসে বাড়ি খালি করতে বলেনি, কেউ জায়গা খালি করতে বলেনি। আগুন লাগার পর জায়গা খালি করতে বলেছে। আগুন লাগার পর বলেছে যে জায়গাটা খালি হয়ে গেছে ওখানে আর নতুন করে বাড়ি করা যাবে না। আমাদের দেবে ব্যবস্থা, আপনাদের কথা বলতে পারেনি, বলেছে যে পুড়ে গেছে, জুন মাস পর দিয়ে আগুন লেগে তখন বলেছে ওখানে কেউ নতুন করে আর কোনো বাড়ি করা হবে না। আর যাদের বাড়ি রয়েছে তারা এখন কোথায় যাবে? তাদেরও তো খালি করতে বলা হয়েছে। হ্যাঁ, তাদেরকে করতে বলেছি যখন 4 ঘন্টা পুরো নেব পুরোটা, তখন আপনাদের উঠে যেতে হবে, ব্যবস্থা করে দিলে ভালো, আর না করে দিলে কিছু করার নেই আমাদের। 24শে জুন 2024 মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন জমি খালি করে ফেলতে হবে, কারণ এই জায়গা সরকারি জায়গা। তখনও পর্যন্ত এই পোস্টার লাগানো হলো না। নভেম্বর 13 তারিখে যখন আগুন লাগলো, এই জায়গা খালি হয়ে গেল, তারপর এই পোস্টার দেওয়া হলো, তারপরে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এই প্রিন্স আনোয়ার শাহ 355 নম্বর প্রিন্স আনোয়ার শাহ রোডে আর কোনো রকম বাড়ি করা যাবে না, আর নতুন করে থাকা যাবে না। কিন্তু যে সমস্ত বাড়ি আর রয়েছে তাদেরকে বলে দেওয়া হয়েছে এই জায়গা খালি করতে হবে। অর্থাৎ আমার প্রশ্ন হচ্ছে, যাদেরকে নির্দেশ দিচ্ছেন গত কয়েক মাসে তারা কি কাজ করছিল? মানে যদি এখানটা আগুন না লাগতো তাহলে কিভাবে খালি করা হতো? কারণ কেউ তো এসে বারণ করেনি, কেউ তো এসে উঠে যেতে বলেনি, ঠিক যেরকম আনন্দপুরে ঘটনাটা ঘটেছে। যাই হোক, আমি এই প্রশ্ন বেশ কিছু জায়গায়, বেশ কিছু সংশয়ের জায়গা, বেশ কিছু প্রশ্ন রেখে আমি আজ এই জায়গা খালি করছি, এই জায়গা থেকে বেরোচ্ছি। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন TV9 বাংলায়, সঙ্গে থাকুন।